হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাঙ্কি বাস। হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো আর তোমাদের ঘরের সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি, কারণ আজকে আমাদের পিকনিক আছে। তো আজকে রবিবার, তো আজকে তোমরা ভালো করেই জানো কি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা লোকাল ট্রেনের ভিডিও ছিল। তো সেই ভিডিওতে দেখেছো আমরা কিরমভাবে প্যাসেঞ্জারি করি বা যাই হোক। তো ওই প্যাসেঞ্জার বা আমরা আজকে যারা যারা ট্রেনে আমরা একসাথে যা আশা করি, তো তাদেরকে নিয়ে আজকে পিকনিক আছে। তো সেই পিকনিকটা হবে বাড়াইপুর পেয়ারা বাগানে। তো আমরা সেখানেই যাব। তো সেখানে গিয়ে দেখাবো আজকে আমরা কতটা আনন্দ করেছি। তো চলো আরও যেতে যেতে কথা হবে। তার আগে আমরা একটু অ্যালেক্সার সাথে দেখা করব। অ্যালেক্সা কী করছে এখন দেখি, তারপর চলো যেতে যেতে কথা হবে। আমাদের কুকুর অ্যালেক্সা, এখন অ্যালেক্সা খেলাখেলো করছে। কালো কালো তো দেখতেই পাচ্ছ, বাইরে গেট খোলা আছে। খেলতে ব্যস্ত, এই দেখো। আমি সে খেললে এখন হবে না। এখন অ্যালেক্সার সাথে আর কি মেরে নিয়েছি, এখন রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। 1 hour later. এখন আমি চান করে চলে এসেছি, তো এখন রেডি হব। রেডি হওয়ার পরে তখন আমি বেরাতে হবে। এখানে ফোন করছে বারবার। এখন আমাকে যেতে হবে বাড়াইপুরে, তখন ঘর থেকে রেডি হয়ে বেরাই। তো যেতে যেতে বাকিটা কথা হবে। তো চলো এখন যাওয়া যাক, হেভি মজা হবে আজকে। তো আমার জন্য মনটা আজকে গার্ডেন হয়ে আছে। তো চলো রেডি হই। ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। তো জানি না কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানাও কেমন লাগছে। মনে হয় তো এই লাগছে। চলো এখন যেতে যেতে বাকিটা তোমাদের দেখাবো তো আজকে কী কী মজা হতে চলেছে। লেটস গো। তখন আমি ফাইনালি বেরিয়ে পড়েছি। তখন এখানে ভ্যান ধরার পরে স্টেশন যাবো। স্টেশন যাবার ট্রেন ধরতে হবে, দিয়ে বাড়াইপুর যেতে হবে। তো এখন যাই, তারপর যেতে যেতে বাকিটা কথা হবে তোমাদের সাথে। তো দেখতে দেখতে আমি ভ্যান স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। এইখান গিয়ে আমি ভ্যানে বসবো, তারপরে স্টেশন যাব। তো যাওয়া যাক এখন। ফাইনালি এখন আমি ব্যাগে নিয়ে বসে পড়েছি। তো ভ্যান থেকে এখন ছাড়বে স্টেশন যাব। তো আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে, তখন আমি ভ্যানের মধ্যে চড়তে চড়তে এখন যাচ্ছি পুরোটা। তো চলো লেটস গো। তো তোমাদের জায়গাটার নাম বলে দিই, বারুইপুর বাঞ্ছারামের বাগান। তো সেখানে আমরা পিকনিক করতে যাচ্ছি আজকে। তো এখন আপাতত ভ্যানে আছি, একটু পরে আমি ট্রেন ধরবো টিকিট কেটে। তখন টিকিট কাউন্টারের কাছে আমি চলে এসেছি, এবং দাঁড়িয়ে আছি টিকিটের লাইনে। আর কাকু আমাকে কি দেখছে আমি বুঝতে পারছি না তখন থেকে। আমার শিয়ালদা দিকে মান্থলি আছে, বাট ওই দিকের টিকিট নেই। তার টিকিট কাটগুলো দাঁড়িয়ে আছে, আর কি বিরক্ত লাগছে আমার, ভালো। টিকিট কাটতে কাটতে ট্রেনটা ঢুকে পড়েছিল, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো আমি দৌড়ে গিয়ে ট্রেনটা পেয়ে গেছি। তো এখন পেয়ার পরে এখন আমি নেমে গেছি বারুইপুর স্টেশনে। তো এই ট্রেনটা কি ভিড় ছিল সে কেন কি জানি, প্রচুর ভিড়। তো আমি নেমে একটুখানি প্রথমে ভিডিওটা করে নিলাম। আর আমি বারুইপুর স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। তো ওদেরকে ফোন করলাম, তো ওরা বললো অটো ধরতে হবে। তো ট্রেনটা ছাড়লে তারপর আমি অটো ধরতে যাবো। তো দাঁড়িয়েছিলাম, আপাতত ট্রেন ছেড়ে দিল। তারপর এখন যাবো অটো খুঁজতে। তো লেটস গো ফর অটো। স্টেশন থেকে বেরোনোর পরে অটো স্ট্যান্ড খুঁজতে বেরালাম। খুঁজতে খুঁজতে এমনি মাথা খারাপ হয়ে গেছে। তাও বা যদি অটো স্ট্যান্ড পেলাম, তার এইটুকু জায়গার মধ্যে 4খানা রুটের অটো, কোন দিকে যাব তাও কষ্ট করে বসে পড়লাম আমি। দেখতে দেখতে আমাদের অটো ছেড়ে দিল, এখন যাচ্ছি অটোতে করে। তখন যাই, তো ওখানে সব দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তো তারপরে আমাদের প্রাইমারি স্কুলের কাছে। তো এখানে ওদের পিকনিক স্পটটা আছে আমাদের, এখন খুঁজতে হবে কোথায় আছে। খুঁজে নিই, তারপর ঢুকতে ঢুকতে দেখাবো। চলো। তো ফাইনালি একজনকে আমাদের দেখতে পেয়ে গেছি। তো ও আমাদের নিয়ে যাবে, আমাদের শুভদা, তার মানে আমাদের গ্রুপের একজন। আমাদের চিনি না বলে তার জন্য। এটা হলো শাঁখারিপুকুর প্রাইমারি স্কুলের জায়গাটার নাম। খুব সুন্দর একটা জায়গা। মানে স্পটটা দেখা যায়, স্পটটা কেমন হবে স্পটে গিয়েই মেন জানা যাবে জায়গাটা কেমন। ওখানে গিয়ে বাকিটা আমরা ভিডিও করব। প্রথমে আমরা ট্রেন থেকে নামলাম, নেমে অটো ধরলাম। তো সেখানে 20 টাকা ভাড়া নিল অটোওয়ালা। তো তারপরেও নেমে এখন এতটা হাঁটছি, দেখি আর কতটা হাঁটতে হয়। ওই
এটা হলো আমাদের স্পেশাল শাওয়ার। তো শাওয়ার করছে বাচ্চাটা এখন নুন্টু খুলে। তো ভালো করে নুন্টুটা তোমাদের দেখিয়ে দিই। শাওয়ারটা খুব সুন্দর, ওপেন শাওয়ার আছে, সবারই বাড়ির ভেতরে আছে, বাড়ির বাইরে। এখন পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় চলে এসে পুরো জমি জমি, চারিদিকটা খুব সুন্দর। তো এখন বক্সের আওয়াজ এখান দিয়ে পাচ্ছি, তো ওখানে যাওয়া যাক, যাওয়ার পর দেখবো কতটা কি সুন্দর। তাই গিয়ে খাবো, খুব জোর খিদে পেয়েছে। খাওয়ার পরে বাকিটা এনজয়মেন্ট তোমাদের আমি দেখাবো। তো বাগানটা যে দেখছো পুরোটাই পেয়ারা বাগান আর অন্য বাগান, সুন্দর পেয়ারাই করা আছে। তোমাদের আমি খেয়ে লাস্টে দেখাবো পুরোটা বাগানটা। এটা আমাদের পিকনিক স্পট, বাগান বাড়ি, খুব সুন্দর একটা জায়গা। তো এখন এখানে রঞ্জনদা কিঙ্করদা এখন রান্না বান্না করছে, এখন পকোড়া স্পেশাল হচ্ছে এখানে, পকোড়া করছে। এখন পকোড়া খুব কষ্ট করে সব পকোড়া হচ্ছে এখন। তার ওদিকে ওরা তিরপল্লি যাচ্ছে, ইউটিউবের বলছে ইউটিউবের মালটা। খুব সুন্দর একটা জায়গা বিয়ে করেছে, আমাদের প্রিপারেশন করেছে, দারুণ একটা জায়গা। তো এখন আমি টিফিন করব, টিফিন করে নেওয়ার পরে তোমাদের বাগানটা পুরোটা ঘুরে দেখাবো, কত সুন্দর একটা জায়গা। তো এইখানে সত্যি খুব ফার্স্ট টাইম আমি এসেছি এখানে। এখন আমরা টিফিন করছি, তো এখন টিফিনে আছে আমরা দেখাচ্ছি। তো আমরা লাস্টে এসেছি বলে লাস্টে টিফিন করছি। তো টিফিনে তোমাদের দেখাবো কী কী আছে। টিফিনে আছে সেদ্ধ ডিম, মোয়া আর নান পরোটা, দেখিয়ে দিই। তো এটা আমার টিফিন দিয়ে স্টার্ট হবে, আমাদের ফার্স্ট বউনি স্টার্ট করছি। করার পরে আমার সাথে মানুষদা বসে দেখি টিফিন করবে, তারপর আমরা এটা করবো। টিফিন তো হয়ে গেছে, এখন এরপরে হবে পকোড়া, তারপর কফি, তারপরে আরও আইটেম আছে, সেটা আছে সেটা দেখাবো। তো আপাতত এখন কফি রান্না হচ্ছে, রান্না মানে কফি বানানো হচ্ছে, কফিটা হয়ে আচ্ছা। তো জায়গাটা খুব সুন্দর খুবই। এখন ওরা ওখানে তাস খেলছে, টিফিন করছে, ওদিকে রঞ্জন দ্বারা রান্না করছে, রান্নার পর খাওয়া দাওয়া হবে। তোমরা তো জানো পিকনিক হলে হালকা ফুলকা চলবেই। সো আমাদের দুপুরের রান্নার জন্য এখন সব চাকু বটি নিয়ে বসে পড়েছে, আর ওদিকে রঞ্জনদা আমাদের কফি নিয়ে এখন কফির প্রিপারেশনের জন্য কফিটা রেডি করছে, খাওয়া হবে। সবাই মিলেমিশে রান্নাবান্না চলছে পিকনিকে। আসল পিকনিকে তো এটাই মজা যে সবাই মিলেমিশে রান্নাবান্না করবে। আর আমার তো একটাই চাওয়ালা লাগছে নাকি? बस बस बस। अरे क्या लवड़ा फंस गया मुंह में। আমি এত জায়গায় পিকনিক করেছি, ফার্স্ট টাইম কোনো আমি বাগানে পিকনিক করলাম, তাও আবার পেয়ারা বাগানে। তো সত্যি জায়গাটা এত সুন্দর, চারিদিকে গাছপালা, মানে শান্তিপূর্ণ জায়গা, পরিবেশটা খুব সুন্দর, দারুণ। তো এখানে আমার ফার্স্ট টাইম। তো এখানে পেয়ারা বাগানে এইভাবে পেয়ারা চাষ হয়, প্লাস এখান থেকে পেয়ারাগুলো সব জায়গায় যায়, যেমন কলকাতা আছে, আরও কত জায়গা আছে ওখানে যেন বিক্রি হয়। তো সেই সব জায়গা, তো এই বাগান ঘুরতে ঘুরতে আমার মনে সত্যি খুব ভালো লাগলো যে এই জায়গায় পিকনিক করতে এসেছি। আমি ভাবিনি, এতটা আশা করি যে এত সুন্দর জায়গায় আমরা পিকনিক করব। আর আমার এই বাগান বাড়ি ফার্স্ট টাইম কোনো পিকনিক আসা। তো ইচ্ছা হলো একটুখানি ধান ক্ষেতের দিকে যাব। তো ধান ক্ষেতের দিকেও গেলাম, সেখানে দেখছি বাঁধ থেকে জল ছেড়েছে জমির মধ্যে। জমি দেখলে নিজের পুরনো গ্রামের কথা মনে আসে, কেন গ্রামে তো খুব একটা যাওয়া হয় না, তার জন্য। সত্যি খুব একটা দারুণ জায়গা, আমরা পিকনিক করে এসেছি। আর মন থেকেও খুব খুশিও হয়েছি কি আমি এই জায়গায় পিকনিক করতে এসেছি আর কি। 1 minute later. চিজে তোরা তাড়াতাড়ি আয়, সব শেষ করে দিচ্ছি জানিস। হ্যাঁ সব শেষ, সালিম ভাই পুরো সব শেষ করে দিচ্ছে, তাড়াতাড়ি আয় ভাই তোরা। হ্যাঁ বাড়া কত খায়, আমার তো হাগা পেয়েছিল ওরা। সব খেয়ে নেবো আজকে আমি। গান স্টার্ট হয়ে গেছে, সব নাচ স্টার্ট হয়ে গেছে, আমরা যাবো নাচ लड़की वो तो ना खड़ा हो तो
ওটা 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 এই কি ওটা তো না ছোট চলো চলো নাচে চলো এদিকে আস হ্যাঁ এই গান हम अपने लिए हम जहाँ से हम घूमे जिगर हम जहाँ से हम अपने लिए जीते हैं हमको जहाँ से हम घूमे जिगर जीते हैं हमको जहाँ से शीशे की उम्र प्याल की खातिर के साथ क्या टूटा जो दिल किसी का तो है रब की बात क्या टूटा जो दिल किसी का तो है रब की बात क्या भूल जा किसमें भागे न पता किसमें यहाँ भी भागे इसमें भी झूठा यहाँ भी झूठा वहाँ भी झूठी यहाँ भी झूठा रही ये दुनिया किसकी होकर मार दुनिया होकर खुद का नहीं है भरोसा कोई दुनिया का सब क्या शीशे की उम्र प्याल की आखिर बिसात क्या टूटा जो दिल किसी का तो है रब की बात क्या टूटा जो दिल किसी का तो है रब की बात क्या পুরো নাচের মধ্যে এনার দুখানা স্টেপ আমার সব থেকে বেশি ভালো লেগেছে এইটা ফাইনালি আমাদের আজকের নাচ গান খাওয়া দাওয়া সব কিছু মানে খাওয়া দাওয়া হয়নি মানে জানোই তো তোমরা পিকনিকে যাওয়া হয় তো সেইগুলো শেষ কারণ খাওয়া দাওয়া হবে লাস্ট স্টেজ চলছে খাওয়া দাওয়া হয়ে গেলে তো বাড়ি যেতে হবে খুব সুন্দর একটা এনজয়মেন্ট হলো তোমরা দেখলেই তো সেটা নিয়েই হবে সব কিছু তো আশা করি আগের বছর যদি আবার হয় তোমরা জানো শীতকালে এলেই সবারই বাড়িতে পিকনিক পাড়ায় পিকনিক তো আমাদের লোকাল ট্রেনের পিকনিকে প্রথম হয়ে গেল দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে খাওয়া দাওয়াটা দেখানো বাকি আছে তো খাওয়া দাওয়াটাই তোমাদের দেখাবো গাইস আমরা তো খেতে বসেছি কিন্তু খাবার থালা থেকে কলা পাতায় খাচ্ছি একটা আলাদাই অনুভব আর সেটা হলো মাটন কষা আর ফ্রাইড রাইস আর চাটনি পাঁপড় মিষ্টি তো আমাদের আজকে খাওয়া দাওয়া প্রিপারেশন শেষ পিকনিক শেষ লাদ মুহূর্তে চলছে সবাই খাওয়া দাওয়া করছে এত নাচ গান এত সব কিছু হওয়ার পর এনজয় হওয়ার পরে তো এবার এখন বাড়ি যেতে হবে তো চলো গুড বাই পরের বারে আরও ভালো ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য এটা হয়তো কোনো মিনি ব্লগ হবে যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি এটা একটা জাস্ট একটা পিকনিক ছিল যেটা তোমাদেরকে দেখালাম পরের বারে আরও ভালোভাবে করবো তো এখন খাওয়া দাওয়া হচ্ছেই দেখো তো চলো টাটা বাই বাই